এই রমজানে ইতালির ওয়েদার খুব একটা ভালো না, অনেক বেশি ঠান্ডা পড়তেছে, আবার দেখলাম বৃষ্টি হইতেছে, মানে এই আর কি হজরলব অবস্থা। আচ্ছা যাই হোক, আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা সব ফ্রেন্ডরা মিলে আমরা বাহিরে ইফতার করতে যাব, কিন্তু ওয়েদারের যে অবস্থা তার উপরে বৃষ্টি তো আছেই। পার্কে এই অবস্থায় ইফতার করা অনেক বেশি রিস্ক হয়ে যায়, আবার অন্ধকারও হয়ে যায়, বাতাস তো আছেই। সব কিছু মিলে তো চিন্তা করলাম না, ওরা যখন আমাকে অফার করছে যে চল সবাই মিলে বাহিরে ইফতার করবো, আমরা এক একজন এক একটা বানিয়ে নিয়ে আসবো, আমি বলছি না এটা কোনোভাবে না। পরে তারা বলছে আচ্ছা ঠিক আছে তাহলে তুই বাসায় প্রিপারেশন নে, আমরা বাসায় চলে আসবো সবাই মিলে। তো আর কি পার্কে যে আমাদের প্রিপারেশনটা ছিল সেটা আমরা বাসায় ট্রান্সফার করি। আমার ভাগে ছিল যে টুকটাক নাস্তা আইটেম আর হচ্ছে বেগুনি আর আলুর চপ, তো আমি এগুলোই বানাচ্ছিলাম, আর ওরা অনেকে অনেক কিছু বানিয়ে আনবে, আমি আপনাদের সাথে ভিডিওতে নেক্সটে শেয়ার করতেছি। তবে আমার কাছে মনে হয়েছে এটা একদম বেস্ট একটা ডিসিশন হয়েছে যে বাসায় আমরা সবাই মিলে ইফতার করবো, কারণ সব ফ্রেন্ডরা মিলে একদিন ইফতার করতে অনেক বেশি ভালো লাগে। ওয়েদার যদি ভালো থাকতো তাহলে মাস্ট কিন্তু আমরা একদিন বাইরে ইফতার করতাম। আমার মনে আছে আমরা গতবার বাইরে বা পার্কে ইফতার করছিলাম, এত এনজয় করছিলাম আলহামদুলিল্লাহ। তো এই আর কি, তো আমি সবার জন্য বেগুনি আর আলুর চপ বানানো স্টার্ট করছি। তো আমি আমার বাসায় টুকটাক একটু আয়োজন করে নিছি, একটু ফ্রুটস কাটছি, তারপরে হচ্ছে জুস ছিল, জুস না মানে শরবত, ওরা বলছিল লেবুর শরবত খাবে, একটু সালাদ, তারপরে হচ্ছে আর কি স্যান্ডউইচ বানাইছিলাম যে তন্ন দিয়ে, তারপরে হচ্ছে ওই যে টুনা ফিশ যেটাকে বলেন সেটা দিয়ে, শসা দিয়ে আর কি। তো আমি সব কিছু রেডি করে ওদেরকে ফোন দিচ্ছিলাম যে তোরা কোথায়, অ্যান্ড ফাইনালি তারা 10 মিনিটের ভিতরে এসে পড়ছে। এখানে সব কিছু হোমমেড ছিল, শুধু আমি একা না, আমার করা তো শেষ, এরপরে তারা সব কিছু আনার পরে তারা নিজেরাই ডেকোরেশন করতেছিল। আমি জাস্ট সব কিছু টুকটাক বের করে দিয়েছিলাম যে এখানে এখানে তোরা একটু রাখ। আমাদের এখানে বিরিয়ানি ছিল, সাথে ডিম ছিল, চিকেন ফ্রাই, এই সময়টা অনেক মজা হয়েছিল। তারপরে ছিল মিষ্টি, এই মিষ্টিটা হাতে বানানো ছিল ভাই, ভিতরে এত সফট হয়েছিল, মানে কি বলবো, এটা অনেক মজা হয়েছিল। তারপরে ছিল ছোলা, পেঁয়াজু, মানে এই যে টুকটাক যা ইফতার করতে লাগে আমরা 4-5 জন মানুষের জন্য এটাই। তারপর আমি আর কিছুই করি না, আমি যা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি। এখানে ইমু, দীপা, শিপা, তারপর বৃষ্টি, ওরাই সব কিছু করতেছিল। আমি বুঝলাম না, ওরা আমার বাসায় এসে কাজ করতেছিল, হাসতেছিও বাট এনজয় করতেছি। কিন্তু আমাদের মেন যে প্ল্যানটা ছিল সেটা হচ্ছে চিকেন ফ্রাই আর হচ্ছে বিরিয়ানিটা হচ্ছে মেন, আমাদের এই যে ভাজা পোড়ার কোনো প্ল্যানই ছিল না। পরে চিন্তা করলাম সবাই অল্প অল্প করে নিয়ে আসবো, যাতে জাস্ট সব কিছু একটু একটু খেতে পারি, এটাই। আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে এরকম কোনো প্রোগ্রাম করছেন কিনা বা কোনো গেট টুগেদার করছেন কিনা এই রমজানে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে সবাই ছোট ছোট ছবি বা ভিডিও নিচ্ছিল স্টোরি দেওয়ার জন্য বা স্ন্যাপ দেওয়ার জন্য আর কি। তো ইমু সবার জন্য এখানে শরবত রেডি করতেছিল। বাট একটা কথা হচ্ছে, আমরা যারা প্রবাসে থাকি তাদের কাছে এই সব গেট টুগেদার ছোটোখাটো সবাই মিলে ইফতার করা, সবাই মিলে দাওয়াতে অ্যাটেন্ড করা, এগুলো অনেক বেশি এনজয়েবল। বিকজ আমরা আমাদের পরিবার থেকে দূরে থাকি, যখন সবার সাথে একসাথে ইফতার করি তখন এই যে মিসিং যে ব্যাপারটা সেটা অনেকটাই কম লাগে। বিশেষ করে আমি এগুলো অনেক বেশি এনজয় করি। তারপর আমাদের মোটামুটি ইফতারের সময় হয়ে গিয়েছে, তো আমি সবকিছু মাখাচ্ছিলাম। তবে একটা জিনিস মিসিং ছিল, সেটা হচ্ছে আমার বাসায় জিলাপি ছিল না। এখন মিষ্টি ছাড়া ছোলা বুট ভালো লাগে না, তো কি করছে একটা মিষ্টি মেখে দিয়েছি, এটা দেখে কেউ অবাক হয়ে যায় না। কারণ হচ্ছে কি আর করবো, মিষ্টি ছাড়া এই ছোলা বুট আমার কাছে মজা লাগে না। যাই হোক ভাই, ছোলা বুটের সাথে তো আর কলা মাখি নেই, তাই না? অনেক ভিডিওতে দেখলাম কলা মেখে খাওয়া শুরু করছে, আমি জানি না ওইটা টেস্ট কেমন, একদিন ট্রাই করে দেখবো আর কি যে কেমন লাগে। আর বাসার পিচ্ছিরা শুধু দৌড়াদৌড়ি করতেছে। আমার ছেলে দেখেন এখন ইফতার করবে, এই সময় আইসক্রিম নিয়ে আসছে, আমি বলছি এখন রেখে দাও, পরে ইফতার করে তারপর খাবা। তো আমি মুড়ি দিয়ে সবার জন্য যে ছোলাটা সেটা মাখাই ফেলছি, অ্যান্ড সবাই মিলে গল্প করতে করতে খাচ্ছি ইফতার। আমরা ভাবছি জাস্ট মানে ওই যে লবণ দেখা বলে না, অল্প করে একটু খাবো ইফতার, মানে ছোলা মাখাটা, পরে বিরিয়ানি খাবো। কিন্তু পেট এত ভরছে যে বিরিয়ানির জায়গা নাই। এদিকে বাচ্চাগুলো পুরো বাসায় দুষ্টুমি করতেছিল। এর মাঝখানে আমরা প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো, মানে ইফতারের শেষে প্রায় 8টার পরে আমরা একটু বিরিয়ানি খাওয়ার জন্য আসছি। এর মাঝখানে সবাই অনেক গল্প করছে, ভিডিও করছে, মানে কি আর কি, আমরা সবাই মিলে অনেক এনজয় করলাম। বিরিয়ানিটাও অনেক মজা হয়েছে, কিন্তু আমরা সবাই খেয়ে শেষ করতে পারি না। পরে একটু বক্সে দিয়ে দিছি যে ভাই তোরা নে বাসায়, কারণ আমি একা একটা খেয়ে শেষ করতে পারবো না। তো এই তো এটাই ছিল আজকের ভিডিও। জানি না কার কাছে কেমন লেগেছে, সবাই ভালো থাকবে।